আজ শনিবার সপ্তম রোজা চলছে। আল্লাহ পাকের রহমতের দরজাগুলা খোলা আছে। এই ছোট্ট দোয়াটি 7 বার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। আজ শনিবার সপ্তম রোজা দিন অথবা রাতে যে কোনো সময় এই ছোট্ট দোয়াটি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি পড়ুন। এই মাস অত্যন্ত দামি মাস। এ মাস হলো পবিত্র রমাদানুল মুবারক। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের সব গেটগুলা খোলা রেখেছেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করেছেন। এজন্য আজ সপ্তম রোজা দিন অথবা রাতে ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আপনি যদি দোয়াটি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যত ধরনের যত প্রকারের গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমাদের গুনাহের অভাব নেই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, চোখের পানি ছেড়ে দিতে হবে। সম্মানিতা মা, সম্মানিত বোন, অমুসলিম ভাই, আমরা এমন এমন গুনাহ করেছি আমাদের মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তান কেউ জানে না। যদি আমাদের গুনাহের কথা যদি পরিবারের কেউ জানতো তাহলে সবাই আমাদেরকে ঘৃণা করত, আমাদের থেকে দূরে দূরে থাকতো। কিন্তু যিনি মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এত পাপ এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, রিজিক বন্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে আছে কখন বান্দা ক্ষমা চাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সপ্তম রোজার দিন অথবা রাতে ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। এই মাস হলো রমাদান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসবে ঈমান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজ শনিবার অত্যন্ত দামি দিন। আজ শনিবার সপ্তম রোজা দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহর কাছে দোয়াটি পড়ে যদি ক্ষমা চান আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিবেন। রমাদান মাসটা এতটাই দামি। এই রমাদান মাস আপনি যদি কোনো রোজাদারকে যদি ইফতার করান 1 ঢোক পানি দিয়ে অথবা 1 ঢোক দুধ দিয়ে অথবা 1টি খেজুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে আল্লাহ পাক বলেন আমার জন্যে, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। রোজা ভাঙ্গা যাবে না। আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীর উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো। এজন্য আমার ভাইরা, সম্মানিতা মা বোন, 3 জায়গায় খরচ করলে আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না। 4 জায়গায়, মা বাবার জন্য, ইফতারির জন্য, সাহারির জন্য, নিজের পরিবার, সন্তান সন্ততি, স্ত্রীর জন্যে। এজন্য আমার সম্মানিতা মা বোন, আজ শনিবার, অত্যন্ত দামি দিন, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে এই ছোট্ট দোয়াটি 7 বার যদি পাঠ করতে পারেন, গুনাহ মাফ হয়ে যাবে, রিজিক আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন, সকল বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন। এই ছোট্ট দোয়াটি অজু সহ পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অজু সহ পড়াটা হলো উত্তম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সুন্দর করে অজু করো, সহি শুদ্ধভাবে যদি তোমরা অজু করো, রসুলের তরিকা মতো যদি অজু করো, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। একটি পুরস্কার সাথে সাথে আরেকটি পুরস্কার হলো হাসরের ময়দানে। প্রথম পুরস্কার হলো সাথে সাথে, অর্থাৎ আপনি যখন অজু করবেন, অজুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। হাসরের ময়দানের পুরস্কারও হলো, হাসরের ময়দানে প্রচণ্ড গরম, মাথার 1 থেকে 1.5 হাত উপরে সূর্যটা নেমে আসবে, মানুষেরা নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটবে, মানুষগুলা কষ্ট পাবে। মানুষগুলা নিজেদের ঘামে যখন নিজেরা সাঁতার কাটবে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে যারা অজু করে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু শেষ করার পরে কষ্ট করে কালিমে শাহাদাত পড়ে নেবেন। যখনই অজু করবেন, অজু শেষে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি অজু শেষ করে কালিমে শাহাদাত যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেইটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও জান্নাতের গেইটের ফেরেশতারা, তোমরা জান্নাতের সব গেটগুলা খুলে দাও। আমার ইমানদার বান্দারা, ইমানদার নারী পুরুষ যারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অজু শেষ হয়ে গেলে তারপরে প্রথমে দোয়াটি পড়ার আগে যেই দোয়াটি 7 বার পড়ার কথা, আমি 7 বার আপনাদেরকে বলবো সহি শুদ্ধ করে, আমার সাথে সাথে বলবেন। যারা শুনবেন তারাও ফজিলত পাবেন, যারা শিখে নেবেন আমল করবেন তারাও ফজিলত পাবেন। এবার প্রথমে আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম, নামাজের যে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফটি 3 বার পড়বেন। একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আর রমাদান হিসেবে রমাদান মাসে তো প্রত্যেকটা ইবাদতকে 70 গুণ করে 70 বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা নেকি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপর যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফারটি 1 বার অথবা 3 বার অথবা 5 বার বা যতবার পারেন পড়ে নেবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার পড়া শেষ হয়ে গেলে এবার এই ছোট্ট দোয়াটি 7 বার পড়বেন। 7 বার আমি বলে দিচ্ছি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। 7 বার পড়া শেষ হয়ে গেলে আবার আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি হাত তুলে মুনাজাত দিবেন, হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন। জীবনে যত পাপ, যত অন্যায়, যত গুনাহ আছে সব গুনাহের জন্য লজ্জিত হয়ে, অপমান হয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আর গুনাহের কাজ করব না। যত গুনাহ করেছি আপনি মেহেরবানি করে ক্ষমা করে দেন। খাঁটি তওবা করতেছি, তওবাতুন নাসুহা করতেছি, আর জীবনে পাপ করব না, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পড়ার সাথে সাথে আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তারপরে 2 নম্বরে যেই দোয়া পড়বেন, দুনিয়াতে সব কল্যাণ আল্লাহ পাক দিবেন, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান মর্যাদা, সুস্থতা সব দিবেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার জন্য পরকালে ক্ষমা আর জান্নাত রেখেছেন, জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন। দোয়াটি হলো রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। তারপরে ছোট্ট একটি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে মা বাবার কবর আযাব সাথে সাথে মাফ হয়ে যায়। শুধু তাই নয়, সারা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ভারী হবে, ওজন হবে,
তত পরিমাণ নেকি মা বাবার কবরের মধ্যে আল্লাহ পাক পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন দুইটি, একটি হলো আল্লাহর ইবাদত করার জন্যে, দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করার জন্যে। তারপর মুনাজাতে আপনি নিজের মতো করে বাংলাতে বলবেন, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা অসুস্থতা যত সমস্যা আছে আল্লাহকে বলবেন, আল্লাহ দূর করে দিবেন। এবং আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দান করবেন, মুনাজাত কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের সবাইকে, আজ শনিবারে যে কোনো সময় দিন অথবা রাতে, এই রমজানের রোজার 7ম রোজা চলছে, আজকে শনিবার, এই ছোট্ট দোয়াটি যদি 7 বার পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, মনের আশা পূরণ করুন। আল্লাহ তাআলার এই নামটি পড়ে, দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাওয়ার